ইয়া আল্লাহ, আপনার দিকে যখন তাকাই তখন আমার অস্তিত্ব লজ্জায় নত হয়ে যায়। আমার হৃদয় এমন এক ভাঙা আয়না যা কেবল আপনারই দয়াকে প্রতিফলিত করার চেষ্টা করে, কিন্তু এই নশ্বর জগতের আবর্জনা এসে সেই প্রতিচ্ছবিকে রোজ খোলা করে দেয়। আপনি আমাকে নিঃস্বার্থভাবে দিয়েছেন সব কিছু, আমি ফিরিয়ে দিয়েছি অবাধ্যতা আর উদ্ধত। আপনার কাছে আমার আগমন কেবল তখনই যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়। আমার ভালোবাসা কেবলই প্রয়োজনের দাস। হে আমার রব, আমি তো সে অকৃতজ্ঞ বান্দা যে আপনার আদেশ ভুলে অন্যের প্রশংসা কুড়ায়, যে আপনার নাম উচ্চারণের চেয়ে তুচ্ছ বিষয়ে বেশি মগ্ন থাকে। যখন আমার শরীর সুস্থ থাকে তখন আপনার ইবাদত আমার কাছে বোঝা মনে হয়, আর যখন সামান্য ব্যথা স্পর্শ করে তখন হাউমাউ করে আপনার কাছে আশ্রয় চাই। আমার এই কপটতা, আমার এই দ্বিচারিতা আপনি ছাড়া আর কে দেখবে? হে আমার আশ্রয়, আপনার দেওয়া প্রতিটি নিয়ামতকে আমি পাপের কাজে ব্যবহার করছি। আমার হাত যা আপনার ইবাদত করার কথা ছিল তা অন্যায় স্পর্শ করছে। আমার চোখ যা আপনার সৃষ্টি দেখার কথা ছিল তা হারাম দৃশ্যে মেতেছে। আমার এই শরীর যা একদিন মাটিতে মিশে যাবে তার বিনিময়ে কী নিয়ে আমি আপনার সামনে দাঁড়াবো? আমার আমলনামা ওজন করলে আপনার দয়ার তুলনায় তা এক বালিকণার সমানও হবে না। পুলসিরাতের সেই অন্ধকার পথে আমার পা টলে যাবেই, তবু হে আর রহমান, আমি চিৎকার করে বলছি, আমি আপনার কাছে ফিরতে চাই। আমি আপনাকে ভালোবাসি আল্লাহ, কারণ আপনি সেই সত্তা যিনি জানেন আমার হৃদয় কতটা দুর্বল। আমার এই কান্না, আমার এই অসহায়তা, এগুলো আপনার দয়ার কাছে আমার শেষ সমর্পণ। আমার এই ভাঙা হৃদয়ের ফিসফিসানি শুনুন। আমার সব পাপ, আমার সব ভুল ক্ষমা করে দিন। আপনার দয়ার চাদরে আমাকে ঢেকে নিন। আমাকে আর দূরে ঠেলে দেবেন না। আমি আপনার এবং আপনার কাছেই আমার প্রত্যাবর্তন।